गुड मर्निंग एवरीवन वेलकम और वेलकम बैक टू माई चैनल। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসে আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে চিড়ের পোলাও। এটা কিন্তু আমি স্পেশালি ভীষণই ভালো বানাই। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে আমার কি হয়েছে কি জানি, আমি যেটাই করছি না কেন কিছু না কিছু গন্ডগোল করছি, আর তার মধ্যে আমি কিছু না কিছু ভুলছি। এটা কেন বলছি সেটা তোমরা বুঝতে পারবে, ভিডিওটা দেখতে থাকো, তোমরা নিজে থেকেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকে ফার্স্টে আমি ক্যাপসিকাম গাজর যেটা কেটে নিয়েছিলাম আর কি, সেইগুলো ফ্রাই করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে সাথে চাও রেডি করছিলাম, যেহেতু অফিস যাবে। তো ওকে আগে ফার্স্টে চাটা দিয়ে নিই, আর আমি একটা ডিম পোচও বসিয়ে দিয়েছিলাম কিন্তু এই ফাঁকে। তো এখানে দেখো আমি চিড়ের পোলাওটা অলরেডি রেডি করছি, আর তার মধ্যে আমি ভুলে গেছিলাম। আমি তখন থেকে ভাবছি যে চিড়ের পোলাওতে কী মিস করছি, বাট আমি লাস্টে দেখলাম যে আমি বাদামটা ফ্রাই করে দিতেই ভুলে গেছি। যাই হোক, দেখো এখন দিয়ে দিলাম ফ্রাই করে বাদামটা। এবারে এটা ফুলফিল কমপ্লিট। তাও আমি আজকে এটাতে একটু পেঁয়াজ কুচিয়ে দিই, সেটা দিতে ভুলে গেছি, কারি পাতা অ্যাড করতে ভুলে গেছি। তো যাই হোক, খেতে কিন্তু আলটিমেটলি এটা খুব বাজে হয়নি যে দিইনি বলে, খুব সুন্দর হয়েছিল খেতে। এই হচ্ছে রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। তোমরা অবশ্যই জানিও লোকটা কেমন লাগলো, আর তোমরা কীভাবে এটা বানিয়ে থাকো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারো। আর ও খেয়ে কিন্তু এটা খুবই প্রশংসা করেছিল। বাজে হচ্ছে সকাল 8:30, ওই জাস্ট অফিসে বেরিয়ে গেল। আর ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে আজকে রুটি, তার সাথে একটা ডিম পোচ আর একটু ফলের মধ্যে তরমুজ কেটে দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি। আর ওর তো লাঞ্চ প্যাক করে সমস্ত দিয়ে দিয়েছি। আর আমাকে এখন এরকম বিধ্বস্ত লাগছে দেখতে, কারণ এখন আমার স্নান হয়নি। এই জাস্ট আমি রাতের যে বাসনগুলো ছিল সেইগুলো মেজে এলাম, আর এবারে আগে মুছবো হচ্ছে ঘর, দেন করবো স্নান, দেন বেরোবো অফিস। তো চলো দেখতে থাকো কি কি করছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকছি। একেবারে স্নান টান করে রেডি হয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। এই জাস্ট অফিস থেকে বাড়িতে ঢুকলাম, আর এখন অ্যাকচুয়ালি পেয়ে গেছে ভীষণ জোর খিদে। তার কারণ হচ্ছে আজকে আমি জেনারেলি ভাত নিয়ে যাই লাঞ্চে। আজকে যেহেতু সকালে চিড়ের পোলাওটা বানিয়েছিলাম, সেই জন্য আজকে লাঞ্চে চিড়ের পোলাওই নিয়ে গেছিলাম। যদিও ভাত করেছিলাম সকালে, কিন্তু ভাতটা নিয়ে যাইনি। তো সেই জন্য, আর ব্রেকফাস্টেও চিড়ের পোলাওটা খেয়েছিলাম, সেই জন্যই আমার আজকে ভীষণ জোর খিদে পেয়ে গেছে। তো এখন আমি এই জাস্ট অফিস থেকে ঢুকলাম বাড়ি, এবারে একটু চটপট ফ্রেশ হয়ে নিই। আমি কিছু বানাবো, কি বানাবো সেটাও আস্তে আস্তে মনে মনে ভেবে নিয়েছি রাস্তায়। বানাবো হচ্ছে একটা ডিম দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম যা যা আছে ঘরে, মোটামুটি একটা চটজলদি চটপটা কিছু বানিয়ে নেবো ভেবেছি একটা, তোমাদের দেখাতে থাকছি। আর তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি। আলটিমেটলি কি হবে আমিও জানি না, সব কিছু মিক্স আপ করে একটা বানিয়ে নেব কিছু। তো যাই হোক, আর হ্যাঁ আরেকটা কথা, আজকে হচ্ছে 3rd মে, আর আজকে একটা স্পেশাল দিন, মানে 3rd মেটা অ্যাকচুয়ালি আমার জীবনে একটা স্পেশাল দিন। তার কারণ হচ্ছে আমাদের আজ থেকে 2 বছর আগে, এটা হচ্ছে 2022 এর কথা বলছি আমি, আমাদের আজকের দিনেই আর কি কোর্ট ম্যারেজটা হয়েছিল আর কি, রেজিস্ট্রিটা আজকের দিনে হয়েছিল। সেটা ছিল 2022 সালের অক্ষয় তৃতীয়া পড়েছিল সেই দিনকে। তো সেই জন্য যাই হোক, আমি নিজেও সকালে সেটা ভুলে গেছিলাম। অফিস গিয়ে যখন কাজ স্টার্ট করলাম তখন মাথায় এলো যে আজকে 3rd মে, তো 3rd মেতে স্পেশাল আছে। আর ও ভুলে গেছিলো, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ও ভুলে গেছিলো, ও আমাকে বলছিল যে আমাদের 2 তারিখে হয়েছিল, বাট আমি বললাম যে না, আমাদের 3 তারিখে রেজিস্ট্রি হয়েছিল। তো যাই হোক, চলো, ও এখনও ফেরেনি, ও আজকে একটু দূরের লোকেশনে গেছে, তো ওর একটু টাইম লাগবে আসতে। আমি আগে ঝটপট বানিয়ে নিই। আজকে চা খেয়েছি অফিসে, আর চা খাবো না কারণ ভীষণ গরম লাগছে। অলরেডি দেখতেই পাচ্ছ আমি পুরো ঘামিয়ে গেছি, ঘেমে নিয়ে পুরো একসা হয়ে আছি। তো আগে চলো ঝটপট ফ্রেশটা হয়ে নিই, তারপর আমি যেটা বানাবো রেসিপিটা, ওটার নাম নেই অ্যাকচুয়ালি কিছু, আমি নিজের মতন নিজের মাথায় ভেবে নিয়েছি, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। যাই হোক, এটার জন্য কেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, আর এই আলু দুটো নিয়ে নিয়েছিলাম। এই আলু দুটোকে আমি এই গ্রেটারটা দিয়ে পুরো সরু সরু করে গ্রেট করে নেব। এবারে আমি কড়াইতে পেঁয়াজ লঙ্কাটা অ্যাড করে একটু হালকা ফ্রাই করবো। এটা কিন্তু খুব স্লো আছে আমি করছিলাম, খুব সিমে। আর তারপরে একটু ব্রাউন হয়ে গেলে এবারে অ্যাড করেছি হচ্ছে টমেটোটা। এবারে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ওই যেটা আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা আলুটা। যেহেতু ভীষণই সরু সরু করে গ্রেট করা, তো সেদ্ধ হওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট এর সাথে ভাজা ভাজা হতে হতেই
হয়ে যাবে। তো এখানে আমি এবারে এটা ফ্রাই হয়ে গেলে এটাতে আমি অ্যাড করব হচ্ছে আলুগুলো, আর আলুগুলো অ্যাড করে তারপরে আমি একে একে কিছু স্পাইসেস অ্যাড করে দেবো। এটা অ্যাকচুয়ালি আমারই নিজে থেকে একটা ভাবনা যে এরমভাবে করলে কেমন লাগতে পারে খেতে। এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে কিন্তু কখনো আমি এটা সেরমভাবে ট্রাই করিনি বা কোথাও খাইও নি অ্যাকচুয়ালি। মাথায় এলো তাই ভাবলাম যে ঠিক আছে চলো করে নেওয়া যাক। তো এখানে আমি আলুটা দেখো ভাজতে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য নুন আন্দাজ মতো, যে যেরকম খাও আর কি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিব হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, আর তার সাথে একটু জিরে গুঁড়ো। তোমরা চাইলে একটু গরম মশলাও অ্যাড করতে পারো, বাট যেহেতু এত গরম পড়েছে আমি গরম মশলাটা অ্যাড করলাম না, যেহেতু পেট গরম হয়। তো যাই হোক এখানে মশলাগুলো হালকা কষে নেব। সিমটা এই জন্যই আঁচটা কমে রাখতে বলেছি, তার কারণ হচ্ছে নইলে মশলাগুলো পুড়ে যাবে, আলুটা ভাজা হবে না বা সেদ্ধ হবে না ঠিক করে। তো এই পর্যায়ে তোমরা একটু হালকা জলও অ্যাড করে নিতে পারো। জল অ্যাড করে নিলে তোমরা এটা একটু ততক্ষণে আলুটাও ঠিকঠাক বয়েল হয়ে যাবে আর মশলাটাও কষে যাবে। অ্যাকচুয়ালি আমার দিদা বলতো যে আমাদের স্পেশালি বাঙালি রান্নায়, যে কোনো রান্নাতেই বলো, বাঙালি রান্নায় স্পেশালি যতক্ষণ ধরে ভালো করে ধিমে আঁচে দিয়ে বা ভালো করে যেরকম আঁচ প্রয়োজন সেই আঁচে কষবে মশলাটা, তত কিন্তু রান্নার টেস্টটা ততটাই বেশি আসে। তো সেই জন্য এখানটায় আমি সামান্য একটু জল অ্যাড করে দেখো ভাজা ভাজা করে নিয়েছি, আর এর মধ্যে মশলাটাও ফ্রাই হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এইখানে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে, এবার এটাকেই জাস্ট এর ওপর দিয়ে দেবো, দিয়ে কিচ্ছু না জাস্ট একটু শেপ করে এটাকে এবার একটু ঢাকা চাপা দিয়ে ওই হালকা আঁচেই রাখবো, মিডিয়াম লো টু মিডিয়াম রেখে আমি এটাকে জাস্ট ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। এরমভাবেই মানে এক পাশটা ঢাকা দিয়ে একটু ঠিকঠাকভাবে একটু এক পাশটা ভাজা হয়ে এলে উল্টো পিঠটা উল্টে দেবো। তো এখানটায় দেখো এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, আর এবারে আমি উল্টে দিয়ে পুরো জিনিসটা দেখো কী সুন্দর রেডি হয়ে গেছে। আমি জানি না এটার কী নাম দেবো, এটা কী হলো, বাট হ্যাঁ এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, খুব ফ্লাফি হয়েছিল, এবং এটার সাথে একটু টমেটো কেচাপ হলে তো জাস্ট জমেই যেত। আমি তাড়াহুড়োই নিইনি, বাট জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। স্পেশালি এটা গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো এই ছিল আজকের আমার সন্ধেবেলার পেটে খুচমুচে খিদের ওষুধ। তো যাই হোক এটা খেয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। কাল যেহেতু শনিবার আর ঘরে মাছটা ছিল, তো সেই জন্য মাছটা জাস্ট ভেজে নিয়েছিলাম। আর এখানে হয়েছিল আমাদের এঁচোড় চিংড়ি। এঁচোড়টা এই জন্যই সাদা সাদা লাগছে, কারণ লঙ্কা গুঁড়ো খুব বেশি অ্যাড করা হয়নি, গরমের জন্য একদমই লঙ্কা গুঁড়ো খাওয়া হচ্ছে না, বাট এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এটাকে করা হয়েছিল। এই চিংড়িটা খেতে আমার বরজা ভালোবাসে, তোমাদের কি বলবো। এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে কমপ্লিট, সব কমপ্লিট। এবারে ডিরেক্ট শুতে চলে যাব। আর হ্যাঁ আমার গিফট কোথায়? গিফট দোকানে। ভুলে গেলি তুই বিমালু? আরে ভুলিনি, তোমার জন্য সারপ্রাইজ আছে। এখন সারপ্রাইজে বদল করলি? সারপ্রাইজ কি দিন চলে যাওয়ার পরে দেয়? না কালকে রে 3 তারিখ পেরিয়ে 4 তারিখ হয়ে যাবে, তখন তুই সারপ্রাইজ দিবি? 4 তারিখই তো আমাদের। এখন একটু আগে বলছিলিস 2 তারিখ, এখন 4 তারিখ হয়ে গেল। বলো তুমি কেন করলে এটা? আমার শাস্তি চাই, আমাকে শাস্তি দাও। কেন বললে? গিফট কোথায়? গিফট কেনার পয়সা ছিল। তো এখন ও কিছু বলছে, ওর কিছুটা বলার আছে, বলো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এটা কি ম্যারেজ? কতবার ম্যারেজ অ্যানিভার্সারি হয়? গিফট তো কিছু আনিস। তুমি বলছিলে না আমি ভুলে গেছি। আমি ভুলিনি, আমি তোমার সব কথা খেয়াল রাখি। আমি ভুলে গেছি জানি, মিথ্যা কথা বলবি না। তোমার জন্য আমি গিফট কিনেছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চিটিং না। খুলবো? হাত সরা, খুল, চোখ বন্ধ রাখো, হাত পাতো। গিফট। মা এটা কি? ধরো, তোমার হাতগুলো তো পুড়ে যাচ্ছিল, তোমার জন্য হ্যান্ড গ্লাভস। পরে দেখাও কেমন লাগছে। ও এটা ওই সকালে ছবিটা পাঠালাম, হাতটা পুড়ে গেছে ওই জন্যে? হ্যাঁ তো ভাবো আমি কত খেয়াল রাখি তোমার। এটা অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এটা সব থেকে বেশি নিড ছিল আমার, হাতগুলো স্কুটি চালিয়ে চালিয়ে ট্যান পড়ে যাচ্ছিল। এইটা এবার কালকে থেকে এটা পরে যাব। থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে দেখলে আমি ভুলিনি, কিন্তু আমার গিফট কোথায়? তুই গিফটে স্যালারি বিলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, টাটা, গুড নাইট। গুড নাইট। ঠিক আছে
চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট। গুড নাইট।